আমার কাছে যেটা মনে হয় যে আর্থিক সামর্থ্যের দিক থেকে বিচার করলে এই অর্থ বছরে সরকারের কোনো নতুন বড় মেগা প্রকল্পে না হাত দেওয়াটাই যৌক্তিক। শুরুতে কিন্তু শুনেছিলাম এরকম, এবং তারা বলেও ছিল তারা যে কোনো ধরনের বড় মেগা প্রকল্প নেওয়া হবে না। আমি জানি না কি কারণে তারা হঠাৎ করে এত এই ধরনের পদ্মা ব্যারেজের মতো প্রকল্প, এরকমও শোনা গিয়েছে দ্বিতীয় পদ্মা সেতুর কথাও আমরা শুনছি। দেখুন, একটা জিনিস এটুকু আমি বুঝতে পারি যে রাজনৈতিক দলগুলোর একটা যেটা বড়ই থাকে যে কিছু ফ্ল্যাগশিপ কিছু প্রকল্প তারা করতে চায়, জনগণ যেটা নাম দিয়ে দলকে চিনবে এবং পরবর্তী ভোটের সময় সেটি হবে, এরকম একটা প্রবণতা কাজ করে। হ্যাঁ, ব্যানার হিসেবে কাজ করে এবং সে ধরনের প্রবণতা থাকে এদের। প্লাস বিভিন্ন ধরনের এ ধরনের একটা বড় প্রকল্প হলে বিভিন্ন পক্ষ জড়িত হওয়ার সুযোগ থাকে। স্থানীয় নেতারা, রাজনৈতিক নেতারা বিভিন্ন পক্ষের টাকার লেনদেন সেগুলোর মধ্যে যুক্ত হওয়ার সুযোগ থাকে, ফলে সেগুলোর একটা প্রেশার থাকে। কিন্তু যদি বলেন যৌক্তিকতা, আমি বলবো যে আমি এখনো ঠিক আসলে আমি যেহেতু নদী বিশেষজ্ঞ না, অর্থনীতি নিয়ে কাজ করি, আমার একটু ছোট মুখে বড় কথা হয়ে যাবে। প্রথমত হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যেহেতু এটা পদ্মা সেতুর উপরে, সুতরাং ফারাক্কা দিয়ে যে পানি প্রবাহিত হবে সেটাই ভিত্তিতেই আসলে এটা হবার কথা বলা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ফারাক্কা ব্যারেজের চুক্তি এবছরই শেষ হয়ে যাচ্ছে ভারতের সাথে, এবং নতুন চুক্তি করার ব্যাপারে এখনও দ্বিধান্বিত এবং কোনো ধরনের অবস্থান নেই। কি পরিমাণ কত পানি পাওয়া যাবে, দৈনিক কত কিউসেক পানি পাওয়া যাবে, এগুলো নিয়ে ইতিমধ্যেই রয়েছে। আবার ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ভিতরে রয়েছে তারা আরও পানি তুলতে চায় তারা তাদের পার্টে। সুতরাং এরকম জায়গা থেকে যখন মানে পানি সরবরাহে অনিশ্চয়তা রয়েছে, সেখানে কি পরিমাণ পানি পাওয়া যাবে এবং সেটা কি পরিমাণ সেখানে এই ধরনের একটা ব্যারেজে কি পরিমাণ পানি স্টোর করা যাবে, এবং বলা হচ্ছে যে দুটো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট করা হবে 113 মেগাওয়াট। তো সেগুলো করতে হলে যথেষ্ট পানির ফ্লো, বেগ, আমি যেটুকু বুঝি এগুলো দরকার হবে। এবং একই সাথে বলা হচ্ছে যে ইসের জন্য শুষ্ক অঞ্চলগুলোতে পানি সরবরাহ করা দরকার হবে। আমার কাছে ঠিক পরিষ্কার না পুরোপুরি যে এ ধরনের একটা বড় প্রকল্প অর্থনৈতিক জাস্টিফিকেশন এবং অন্যান্য এনভায়রনমেন্টাল জাস্টিফিকেশনের দিক থেকে কতটুকু আসলে ফল লাভ হবে। আমাদের যদি অনেক অর্থ থাকতো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শেষ হয়ে যেত, তাহলে আমরা এখানে বরঞ্চ আমরা হাত দিতে পারতাম। কিন্তু আমার কাছে পুরো প্রকল্পটি নিয়ে এক ধরনের সংশয় রয়েছে। একটু আগে ভাইয়ের সাথে আলাপ হচ্ছিল যে এই প্রকল্পের ভিতরে এক ধরনের রাজনৈতিক একটা টানাপোড়েনের জায়গায়, এমনকি ফারাক্কা ব্যারেজ যখন হয়েছিল তার বিপরীতে ভাই বলছিলেন যে তার বিপরীতেই এই অঞ্চলে একটা কাউন্টার করবার মতো একটা প্রকল্পের একটা ধারণা ছিল। এখন এটা কি সেইটাই এখন কলেবর বিএনপি এসে সেই কলেবরটিকে সামনে নিয়ে আসলেন কিনা? মোট কথা সবকিছু মিলে এই ধরনের যদি এই ধরনের রাজনৈতিক বিষয় থাকেও, আমি মনে করি না যে এই অর্থ বছরে এরকম একটা বড় বিনিয়োগের সুযোগ আছে। অবশ্যই এই বিনিয়োগটা এক বছরে হবে না, ধাপে ধাপে হয়তো হবে। কিন্তু আমার কাছে এখনো মনে হয় এর থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প নেবার মতো প্রয়োজন এই সরকারের আছে, সেই দিকে বরঞ্চ সরকার নজর দেওয়া উচিত।